আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এই তো নিয়ে আসলাম আজকের রান্নার রেসিপি। তো আজকে আমি খুব সিম্পল একটা রান্না করব, সেটা হচ্ছে আলু আর পটল আমি এখানে কাটে রাখছি। এটা হচ্ছে আলু আর পটল দিয়ে ডিমের চচ্চড়ি রান্না করব আমি আজকে। তো তার জন্য আমি ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর আমি এখানে ডিমটা ভাজবো। তো ডিমটা যেটা ভাজবো সেটা আমি একদম হালকা করে ভাজে নেব, কারণ এভাবে ডিম সেদ্ধ করার পর যদি কড়া করে ভাজা হয় তাহলে সেটা নাকি পেটের ভেতরে মানে হজম হয় না। একটা ব্লেড পেটের ভেতরে হজম হয়, বাট এই ডিম সেদ্ধর যে উপরের শক্ত খোসাটা থাকে সেটা নাকি একবারেই পেটে হজম হয় না। তো তার জন্য আমি এখানে হালকা করে ডিমটা ভাজে নেব। তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না, একদম হালকা করে আমি ডিমটা ভাজে নিছি। এখন আমি ডিমটা তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে মশলাটা কষায় নিব। আমি আলুটা আর যে পটলটা আছে সেটা একবারে কুচি করে কাটে নিয়েছি গ্রেটার দিয়ে, যাতে তরকারিটা খেতে ভালো লাগে। এভাবে আমি মাঝে মাঝে রান্না করি, খুব টেস্টি তরকারিটা, ভালো লাগে খেতে। তো এই তো আমি ডিমগুলো তুলে নিয়েছি কড়াই থেকে। এখন যেটা করব সেটা আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব মশলা দিয়ে খুব ভালো মতো কষাবো। কষানোর পর আমি এখানে আলু আর পটলটা যে কাটে রাখছিলাম গ্রেটার মেশিন দিয়ে, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষাই নেব। আমি এখানে তেজপাতা, গরম মশলা তরকারিটার মধ্যে সবই দিব, যাতে খেতে টেস্ট হয় তরকারিটা। আপনাদের বাসায় যদি মাছ মাংস না থাকে ফ্রিজে, তাহলে আপনারা এইভাবে অবশ্যই বাসায় রান্না করবেন। দেখবেন একবার রান্না করলে বারবার খেতে যাবেন, এতই মজা হয় এই তরকারিটা। আমার বাসায় সবারই তরকারিটা অনেক পছন্দের। কিন্তু আমি একে একে সব মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক যে পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো দেবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবার সাথে। আর আমরা আশা করব আমার ভিডিওগুলো আপনারা না টানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন। তো আমি মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি, তারপর এখানে যে আলু পটলটা দিয়ে দিলাম। এটা এখন আরও কিছুক্ষণ ভালো মতো কষাই নেব আমি। কষে তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিব, যাতে এটা সিদ্ধ হয়। তো এটা সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা। এর মধ্যে আমি এখন ডিমগুলা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা যে গরম মশলা আছে আর জিরার গুঁড়া, জিরা আছে গুঁড়া করা ভাজা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে একটা মাংসের টেস্ট আসে। অনেক অনেক মজার হয় তরকারিটা। তো এটা আমার তরকারি হয়ে আসছে। আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিব, আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।